শফিক সাহেবের নাতনি শফিক সাহেবকে জিজ্ঞেস করছে, আচ্ছা দাদু, গ্রামে সবাই বলা বলি করে আমরা নাকি অনেক ধনী ছিলাম, আমরা গরিব হলাম কিভাবে? প্রশ্ন শুনে শফিক সাহেব কান্না শুরু করে দিলেন। চোখ মুছতে মুছতে বললেন, তোর এই দাদার একসময় অনেক টাকা ছিল, মাসে 10 থেকে 20 লাখ টাকা ইনকাম করেছি, কিন্তু আমি ভাবতাম কি যে সবসময় আমার এমনটি যাবে, আমার ইনকাম কখনো কমবে না। শুধু তাই নয়, অনেক সময় আমি জমি বা ফ্ল্যাট কেনার জন্য ট্রাইও করেছি, প্রজেক্ট ভিজিট করেছি, সিদ্ধান্ত নিয়েছি কিনবো, কিন্তু আশেপাশে বন্ধু বান্ধবকে যখন জিজ্ঞেস করেছি, কলিগকে যখন জিজ্ঞেস করি, তারা বলতো ধর, জমি কেনা মানে ভেজাল কেনা, শুধু শুধু কেন জমি কিনবেন, টাকাটা ব্যাংক কাছে ভালো আছে। একসময় আমার কোটি টাকার উপর ব্যাংক ব্যালেন্স ছিল। এক কলিগ আমাকে বলল, শফিক ভাই, আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন, এখানে আপনি খুব দ্রুত আপনার টাকাটা ডাবল করতে পারবেন। তো এক প্রকার লোভে পড়ে আমি শেয়ার বাজারে বিনিয়োগ করলাম। আমার 1 কোটি টাকা 2 থেকে 3 বছরের মধ্যে 10 লাখে নেমে আসলো। এদিকে ব্যবসার অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। তারপরে বাকি 10 লাখ টাকা ব্যবসা পুনরায় ইনভেস্ট করলাম, কিন্তু আর প্রফিটের মুখ দেখলাম না। দিন দিন লস করতে করতে একসময় ব্যবসাটা বন্ধ হয়ে গেল। সবচেয়ে অবাক হলাম কি জানিস দাদু ভাই, যখন শুনলাম যে কলিগকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওই জমিটা আমি রাখবো কিনা, সেই কলিগ আমাকে না করেছিল, কিন্তু 5 বছর পর জানতে পারলাম পূর্বাচলে তার 10 কাঠা জমি আছে। কি অদ্ভুত দুনিয়া, কি অদ্ভুত মানুষ, তাই না? যদি তখন তার কাছে আমি এই পরামর্শ না চাইতাম, আমি যদি নিজে একটু দেখে শুনে ভালো করে কোনো একটা ফ্ল্যাট বা জমি কিনে রাখতাম বা কোনো অ্যাসেট করে রাখতাম, তাহলে আজকে আমার এই পরিণত হতো না। আজকে তোদেরকে নিয়ে আমি খুব সুখে শান্তিতে থাকতে পারতাম। আফসোস, এই কথা যখন ভাবি তখন 2 চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। এই গল্পটা একটা কাল্পনিক গল্প, কিন্তু যারা এতক্ষণ এই গল্পটা শুনেছেন, আপনারা নিশ্চয়ই আপনার অনেকের সাথে মিলে যাচ্ছে, অনেকের লাইফ স্টাইলের সাথে মিলে যাচ্ছে। এরকম অনেক বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে যারা একসময় খুব ভালো লাইফ লিড করতো, কিন্তু তারা কখনো অ্যাসেট করার কথা চিন্তা করেনি। তারা ভাবতো তাদের এইভাবে জীবন চলবে। ব্যবসা খারাপ অবস্থার কারণে ধীরে ধীরে তার আর্থিক অবস্থাও খারাপ হওয়া শুরু করলো। এই জন্য আমি সবাইকে বলতে চাই, ভাই, যদি আপনার অ্যাসেট করার নিয়ত থাকে, ভালো একজন কনসালটেন্ট দেখে বা ভালো একটা লোক নিয়ে, ভালো একটা কনসালটেন্টের পরামর্শ নিয়ে ভাই আপনি অ্যাসেট করে ফেলেন। হয়তো আপনার 1 কোটি টাকার অ্যাসেট করতে গিয়ে 1 লাখ টাকা কনসালটেন্সিতে যাবে, যাক, কিন্তু আপনি অ্যাসেট করেন। মানুষের সারা জীবনে একরকম যায় না, ইনকাম সবসময় একরকম থাকে না। যখন ভালো ইনকাম থাকে তখন যে কোনো একটা ভালো অ্যাসেটে বিনিয়োগ করতে হয়, যাতে আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম আপনার দুঃসময়ে এই ব্যাকআপ হিসেবে অ্যাসেটটা রাখতে পারেন। বিলিভ করেন, আপনি যখন খুবই অসুস্থ হবেন বা কোনো বিপদে পড়বেন, পৃথিবীর কেউ আপনাকে হেল্প করবে না, হেল্প করতে আসবে না, কিন্তু এই অ্যাসেট সবসময় আপনাকে পাশে থাকবে। ইভেন আপনার ছেলে মেয়েও যদি আপনাকে দেখভাল না করে, আপনাকে ছেড়ে চলে যায়, কিন্তু অ্যাসেট কিন্তু যাবে না। এই কারণে সবাইকে বলবো, আসুন আমরা অ্যাসেট করি। এখন ভালো ইনকাম হচ্ছে, এই টাকা আবার ব্যবসায় ঢালি আবার বিনিয়োগ করি, এই চিন্তা থেকে বের হয়ে এসে এর একটা অংশ 25 বা 30% আমরা কোনো অ্যাসেটে বিনিয়োগ করি, হোক এটা ল্যান্ড, হোক এটা ফ্ল্যাট, যেটাই হতে পারে। আপনি বিনিয়োগ করুন, আপনার বিপদের সময় এটা কাজে দিবে।